আদালতে সকাল ৮টার দিকে অভিযুক্ত দুই পুলিশ সদস্য আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্রকে নিয়ে আসা হয় এবং গতকালকেই তাদেরকে আসলে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পিবিআই এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এবং মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ গতকালকেই জানিয়েছিল যে তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন পিবিআই এর পুলিশ সুপার রংপুরের জাকির হোসেন তার যে রিকুইজিশন সেই রিকুইজিশন অনুযায়ী সেই দুই পুলিশ সদস্যকে আসলে হস্তান্তর করা হয়। এরপরে আজ সকালে আসলে সকাল থেকে গণমাধ্যম কর্মী সহ আইনজীবীদের যে উপস্থিতি তারা সকাল থেকে অপেক্ষা করেছিলেন যে কখন অভিযুক্ত দুই সদস্যকে নিয়ে আসা হবে। এরপরে সকাল ৮টায় কড়া পুলিশ এবং সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আসা হয় এবং সকাল ৯:৩০টায় চিফ মেট্রোপলিটন যে ম্যাজিস্ট্রেট আদালত আছে সেই আদালতের তাজহাটের আমলি আদালত ২ শুনানি শুরু হয়। সেখানে রিমান্ড শুনানি করেন আদালতের বিচারক আসাদুজ্জামান। সেখানে শুনানি হয় এবং শুনানিতে আসামি পক্ষের যে আইনজীবীরা রয়েছেন সেই আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু কোনো ধরনের আইনজীবী পাননি। এরপরে বিচারক সেখান থেকে লিগ্যাল এইডে যোগাযোগ করে আইনজীবী নিয়োগের ব্যাপারে কথা বলেন। এরপরও সেখানে কোনো আইনজীবী না পাওয়া যাওয়ায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য অর্থাৎ যারা আবু সাইদকে গুলি করে হত্যা করেছিল ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে, তারা আসলে আদালতের সঙ্গে কথা বলেন এবং তারা বলেন যে সেদিন ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের পূর্ব পরিকল্পনা এবং নির্দেশেই তারা আসলে গুলি করেন। তারা বলেন যে তারা যে পর্যায়ের পুলিশের চাকরি করেন সেই চাকরির জায়গা থেকে আসলে বিনা অনুমতিতে গুলি করবার কোনো ধরনের সুযোগ কিংবা তাদের সাহস কোনোটাই নেই। ফলশ্রুতিতে তারা বলেছেন যে সেদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে পরিকল্পনা ছিল যে কোনোভাবে আন্দোলন দমন করতে হবে এবং আন্দোলন দমন করতে গিয়ে গুলি করবার যে অর্ডার সেই গুলিতে লক্ষ্যবস্তুতে পরিণত হয় আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ১৬ জুলাই আবু সাইদের নিহত হবার ঘটনার পরেই কিন্তু সারা দেশে এই আন্দোলন একেবারে বিস্ফোরকের মতো ছড়িয়ে পড়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে রাজপথ থেকে সেই আন্দোলনটি আসলে ঘরে ঘরে একটা জনমত তৈরি হয় যে আবু সাইদের হত্যার ঘটনায় যে নিন্দা সেটি আসলে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমের মাধ্যমে সেটি আসলে সারা পৃথিবীর মানুষই দেখেছে যে কি নির্মমভাবে মাত্র অল্প কিছু দূরত্ব থেকে আবু সাইদকে আসলে গুলি করা হয় এবং আবু সাইদ নিহত হবার ঘটনায় কিন্তু পুলিশের তরফ থেকেও সেই সময় মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার এফআইআরে বলা হয়েছিল যে পুলিশের গুলিতে নয় বরং ইট পাটকেলের আঘাতেই আবু সাইদের মৃত্যু হয়, যেটি নিয়ে কিন্তু সমালোচনার ঝড় উঠেছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সবাই আসলে আন্দোলনে নেমেছিলেন। এরপরে 18 আগস্ট আবু সাইদের বড় ভাই তিনি বাদী হয়ে তাজহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতেই কিন্তু গতকালকে দুজন পুলিশ সদস্য যারা মূল অভিযুক্ত অর্থাৎ যাদেরকে গুলি বর্ষণকারী হিসেবে ধারণা করা হয়েছিল তাদেরকে গ্রেফতার করে আসলে আদালতে তোলা হয়। সকাল থেকে আইনজীবীদের সঙ্গে আমরা কথা বলেছি। আইনজীবীরা বলছেন যে কঠোর নিরাপত্তা এবং গোপনীয়তাও রক্ষা করা হয় তাকে আদালতে তোলার জন্য। আইনজীবীরা বলছেন যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেই বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতেই আসলে গণমাধ্যমের দৃষ্টির আড়ালে থেকেই আসলে তাকে আদালতে তুলবার একটা প্রয়াস ছিল এবং একই সঙ্গে স্থানীয় উৎসুক জনতা যেন আদালতে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা আসামি ছিনতাই করবার মতো কোনো ধরনের সংগঠিত হবার সুযোগ না পায় সেই জন্যও কিন্তু খুব সকালে আদালত চত্বরে তাদেরকে নিয়ে আসা হয় এবং আইনজীবীদেরকে ডেকে সেই শুনানিতে আসলে অংশগ্রহণ করানো হয়। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। আদালতে যে ধরনের বাক্য বিনিময় হয়েছে সেই বাক্য বিনিময়ের ঘটনাগুলো তাই আমাদেরকে জানিয়েছিলেন আসামি পক্ষের আইনজীবী রুকনুজ্জামান, যিনি প্যানেলের অন্যতম আইনজীবী। তিনি বলছিলেন যে পুলিশ সদস্যদের বিরুদ্ধে যে ধরনের এভিডেন্স গণমাধ্যমে প্রকাশিত যে রিপোর্ট সেই সব ধরনের রিপোর্টই সেখানে তুলে ধরা হয়েছে এবং নিরস্ত্র স্টুডেন্টদের উপরে কিভাবে গুলি করা হয়েছিল সেই গুলির যে বর্ণনা সেটি দিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি তোলা হয়েছে এবং সেই রিমান্ড শুনানিতে একটি বড় বিষয় ছিল যে হাইকোর্টের নির্দেশনা মেনে সেই রিমান্ডগুলো বাস্তবায়ন করবার আদেশ দিয়েছে আদালত এবং সেখানে বলা হয়েছে 4 দিন পরে আসামিকে আবারও আদালতে তোলা হবে। সেখানে তারা কোন কোন ধরনের জবানবন্দি দিয়েছেন, কোন কোন বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন সেই বিষয়গুলো আসলে আদালতকে অবগত করতে হবে। তো পিবিআই 9:30টার কিছু পরেই আসামিকে তাদের হেফাজতে নিয়ে যায় এবং রিমান্ডের যে কার্যক্রম সেটি শুরু করে। আরেকটি বিষয়ে জানিয়ে রাখা ভালো যে 16 জুলাই আবু সাইদ নিহত হওয়ার পর কিন্তু সারা বাংলাদেশে আন্দোলনটি বারুদের মতো ছড়িয়ে পড়ে। এরপরে মোটামুটি জনমত তৈরি হয় যে আসলে শিক্ষার্থীদের দমনের জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় আসলে পুলিশের যে মারমুখী অবস্থান সেই মারমুখী অবস্থানের কঠোর সমালোচনা করা হয়। এরপরে কিন্তু রাজপথে ক্যাম্পাসে সেই আন্দোলন আসলে ব্যাপকভাবে দানা বাঁধে এবং আবু সাইদের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর যে শীর্ষ কর্মকর্তারা রয়েছে পট পরিবর্তনের পর 5 আগস্টের পরে তারা গিয়েছেন। রাষ্ট্রের
সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্মকর্তা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি এসেছিলেন, তিনি এসে আসলে আইনগতভাবে সর্বোচ্চ সহায়তা দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এসে সেই আবু সাইদ হত্যার ঘটনায় যে অভিযুক্ত তাদেরকে আইনের আওতায় আনবার ব্যাপারে সহযোগিতার কথা বলেছিলেন। এবং আজকে রিমান্ড শুনানির পরে দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মজিদ আলী তিনিও আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে আরও তো কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে, জানিয়ে রাখি যে আবু সাইদ হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে যে মামলাটি করেছিলেন সেখানে 17 জনকে আসামি করা হয়েছে। সেখানে কিন্তু বেশিরভাগই পুলিশ সদস্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি রয়েছেন, কয়েকজন সাব ইন্সপেক্টর রয়েছেন, একই সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ এসি রয়েছেন, ডিসি রয়েছেন। এবং একই ঘটনায় কিন্তু পুলিশের যে তৎকালীন মেট্রো কমিশনার মনিরুজ্জামান তিনিও চাকরিচ্যুত হয়েছেন, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন তিনিও চাকরিচ্যুত হয়েছেন। সেই পুলিশ কর্মকর্তাদের আসলে আইনের আওতায় আনা হবে কিনা বা তারা পুলিশ হেফাজতে আছে কিনা এমন প্রশ্ন আমরা তাদেরকে করেছিলাম। মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেছেন যে যখনই আইন প্রয়োগকারী সংস্থার যে তদন্তকারী সংস্থাগুলো রয়েছে অর্থাৎ পিবিআই অথবা ডিবি কিংবা ঢাকার থেকে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর দল আসে তারা যে কোনো ধরনের সহযোগিতা চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশ সেই সহায়তাগুলো দিতে রাজি আছে। এবং অভিযুক্ত বাকি পুলিশ সদস্যরা কোথায় আছেন, তারা পুলিশ হেফাজতে কিংবা নজরদারিতে আছেন কিনা সে ব্যাপারেও তিনি জবাব দিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন যে পুলিশ কর্মকর্তারা যারা অভিযুক্ত তারা যে কোনো র্যাঙ্কেরই হোক না কেন তাদেরকে আসলে আইনের আওতায় আনা হবে, কেউই পার পাবেন না এমন কঠোর হুঁশিয়ারি তিনি দিয়েছেন। সব দিক বিবেচনা করে বলা যায় যে আবু সাইদ নিহত হয়েছেন 16 জুলাই, 18 আগস্ট তার ভাই বাদী হয়ে মামলা করেছেন। আবু সাইদ নিহত হবার 1 মাস 2 দিনের মাথায়। এরপরে কিন্তু প্রায় 2 মাসের কিছুদিন আগে অর্থাৎ 2 মাস পূর্ণ হবার 6 দিন আগেই অভিযুক্ত 2 জন পুলিশ সদস্যকে গ্রেফতার করবার মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার যে একটা বার্তা এবং আইনগতভাবে সহায়তা দেবার যে বার্তা সেই বার্তা কিন্তু ছড়িয়ে পড়ল। একই সঙ্গে বাদীপক্ষের যে আইনজীবী রুকনুজ্জামান তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আদালতে এই আসামিদেরকে তোলার ফলে অন্যান্য মামলার যে গ্রহণযোগ্যতা, অন্যান্য মামলার যে ঢালাওভাবে আসামি করবার যে বিষয়গুলো আছে এই মামলায় কিন্তু সেই বিষয়গুলো নেই। তিনি বলছেন যে এই মামলায় মাত্র 17 জনকে আসামি করা হয়েছে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যারা যারা এই আবু সাইদকে হত্যার সাথে জড়িত ছিল সেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই মামলাটি করা হয়েছে। সঙ্গত কারণে এই মামলার যে ভিত্তি সেই ভিত্তিকে কোনোভাবেই দুর্বল বলবার সুযোগ নেই। তিনি বলছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মামলার দীর্ঘসূত্রিতা যেন না হয় সে ব্যাপারে তিনি আদালতকে অবগত করেছেন। একই সঙ্গে মামলায় যদি কোনো ধরনের কালক্ষেপণ করা হয় কিংবা ন্যায় বিচার পেতে যদি কোনো ধরনের বিলম্বের ব্যাপার থাকে তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হবার চেষ্টাও আসলে বাদীপক্ষের পক্ষ থেকে থাকবে। একই সঙ্গে আবু সাইদের যে পরিবারের সদস্যরা রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছেন, রংপুরের সচেতন নাগরিক যারা রয়েছেন তারা সকলেই কিন্তু খুশির অভিব্যক্তি ব্যক্ত করেছেন এবং তারা বলছেন যে রংপুরের যে আন্দোলন সেই আন্দোলনের মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ নেয়। সেই আন্দোলনের মহানায়ক হিসেবে আবু সাইদের যে ত্যাগ সেই ত্যাগের যেই প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আবু সাইদের হত্যার বিচারের মাধ্যমে আসলে নতুন বাংলাদেশের স্বাধীনতার যে রক্তিম সূর্য সেই সূর্যের আসলে সৌন্দর্য, মূল সৌন্দর্য এমনটি কিন্তু আসলে রংপুরের সচেতন মহল বলছেন। তো এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে আবু সাইদের হত্যার ঘটনায় অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে গ্রেফতার এবং তাদেরকে রিমান্ডে নেবার যে আদেশ সেই আদেশের সবশেষ।